উজালা রেখেছি, এখানে গাঁদা গুলে নেবে, প্রত্যেকটা আমি ভেঙে গুঁড়ো করে নেব। নমস্কার বন্ধুরা, আমার সঙ্গীতা কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো রোজকার মতো আবারও চলে এসেছি। তো সামনেই দোল পূর্ণিমা। আজকে কোনো রান্নাবান্না তোমাদেরকে দেখাবো না, বাড়িতে একদম ঘরোয়াভাবে আবির বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো মার্কেটের আবির আমাদেরকে ব্যবহার করলে পুজোর সময় হোলিতে যারা ব্যবহার করে অনেক সময় স্কিনের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো বাড়িতে একদম ন্যাচারাল প্রকৃতির জিনিসপত্র দিয়ে তোমাদেরকে আবির বানিয়ে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমার সঙ্গীতা কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো রোজগার মতো আবারও চলে এসেছি, তবে আজকে কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবো না। আজকে একটা অসাধারণ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে এখন তো বসন্তের সিজন চলছে। তো বসন্তের সিজনের সব থেকে বড় আমাদের ফেস্টিভ্যাল সামনেই চলে এসছে, দোল পূর্ণিমা। তো সেই দোল পূর্ণিমাতে সবাই নানা রঙে মেতে ওঠে। তো সেই দোল পূর্ণিমাতে যে রং, হোলি, আবির যে সব কিছু নিয়ে সবাই খেলে, তো সেই আবির আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো দাদাভাই তোমাদের কিছু বলবে। সকলকে হ্যাপি হোলির আগাম শুভেচ্ছা। খুব সুন্দর করে তোমরা আনন্দ উপভোগ করো, এনজয় করো, কিন্তু খেয়াল রাখবে যাতে তোমার জন্য অন্য কেউ হ্যারাসমেন্ট না হয়। তো সেই হোলি একটা কালারফুল ডে। তো সবাই সবাইকে রং মাখো, এনজয় করো। তো সেই রং নিয়েই আজকে আমরা আবির বানাবো। কি কি কালার বানাবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। হলুদ, একটা হচ্ছে নীল, একটা সবুজ, আর একটা হচ্ছে আপনার বিটের কালার, দুধে আলতা কালার। তো এই চারটে আবির আমি বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আবিরটা বানিয়ে নেওয়া যাক। তো আবির তৈরির জন্য এখানে আমি অ্যারারুট নিয়ে নিয়েছি, তার বদলে তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আমি এখানে 4টে কালারের আবির বানাবো, সেই জন্য 4টে বাটি একদম ভাগে ভাগে রেখেছি রোজ ওয়াটার, এটা সুগন্ধ হবে খুব ভালো। এখানে রেখেছি আমি শাক, এই শাকগুলো আমরা খাই, কিন্তু এই শাক থেকে আমি একটা রং বার করব। রেখেছি একটা বিট, উজালা রেখেছি, এখানে গাঁদা ফুল রেখেছি, এটা বাসন্তী গাঁদা, সাথে আমি হলুদ রেখেছি, কাঁচা হলুদ। তো বন্ধুরা, আমি সমস্ত কিছু নিয়ে তৈরি হয়ে বসে পড়েছি। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম গাঁদা ফুলের পাপড়ির সাথে আমি কাঁচা হলুদ একসাথে পেস্ট করে নিয়ে একটা রস বার করে নিয়েছি। এটা বিটের একটা রস বার করেছি, এটা শাকের রস বার করেছি, এটা ব্লু, যেটা আমরা সাধারণত জামা কাপড়ে যে উজালা ব্যবহার করি সেই উজালা। তো এইগুলো আমি সব নিয়ে চলে এসেছি। এটা অ্যারারুট নিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা উপকরণ একটা একটা করে মেশাবো আর একটা প্লেটে আমি দিয়ে দেব। তো প্রথমেই আমি ব্লু রংটা দিয়ে বানাবো। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো আমি অ্যারারুট দিয়ে দেব। গুলে রাখা উজালাটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে ঢালবো আর আমি মেশাবো। এইভাবে ঘন হয়ে গেলে তোমরা চামচের সাহায্যে ভালো করে গুলে দেবে। আমি খুব ভালো সুগন্ধের জন্য আমি এখানে রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। তোমরা চাইলে যে আমরা পুজোর কাজে যে সেন্ট ব্যবহার করি অগ্রু, সেটাও দিতে পারো, আরও সুন্দর গন্ধ চলে আসে। এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি। খুব ভালো করে গুলে নিতে হবে, ভিতরে যেন কোনো দলা দলা না থাকে। দেখতেই পাচ্ছ থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। এরকম মসৃণ থিকনেসের একটা আমরা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। আমাদের ব্লু কালারের রংটা কমপ্লিট হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। তো আবারও আমি পাত্রটা ধুয়ে নিয়ে চলে এসেছি পরের কালারটা বানানোর জন্য। আমি এখানে পরিমাণ মতো অ্যারারুট দিয়ে দিচ্ছি একইভাবেই। এবার আমি বিটের রসটা নিয়ে নিয়েছি, পুরোটা ঢেলে দেব, দিয়ে খুব হালকাভাবে আমি একইভাবে মিশিয়ে নেব। এটা দিয়ে লাল হবে না, একটা সুন্দর দুধে আলতা কালারের আবির চলে আসবে। একইভাবে আমি পরিমাণ মতো রোজ ওয়াটার দিয়ে দেব। এটাও খুব সুন্দরভাবে গুলে নিয়েছি, এরও থিকনেসটা দেখো কি সুন্দর। এটাও আমি একটা পাত্রে ঢেলে দেব।
এটাও আমি সাইড করে দেব। একইভাবে আমি আরও একটা কালার বানিয়ে নেব। এখানে পরিমাণ মতো একইভাবে আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট। এখানে আমি হলুদ কালারটা নিয়ে নিচ্ছি, ফুলের পাপড়ির রস দিয়ে দেব। একইভাবে এটাও গুলে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে দেখো বন্ধুরা। একইভাবে আমি গোলাপ জল দিয়ে দেব। তো এই কালারটাও আমার রেডি হয়ে গেছে, এটাও সাইড করে দেব। একইভাবে আমি আরও একটা কালার তৈরি করে নেব। এখানে আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। সব শেষে যে শাকের থেকে রসটা বার করেছিলাম সেই রসটা দিয়ে দেব। এটাও খুব ভালোভাবে আমরা গুলে নেব। এটা খুব সুন্দর একটা সবুজ কালারের আবির আসবে। তোমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো। এখানে আমি সব কিছু একদম ন্যাচারাল চেয়েছি। এগুলো প্রত্যেকটা উপকরণ ধরতে গেলে আমরা খাই। কাঁচা হলুদ থেকে শুরু করে শাক থেকে শুরু করে বিট, এগুলো সব কিছুই আমরা খাই। সেই জিনিস দিয়েই আজকে আমি আবির বানিয়ে দেখাচ্ছি। একইভাবে রোজ ওয়াটার দিয়ে দেব। তো এবার সবগুলো প্লেট নিয়ে আমি রোদ্রে শুকাতে দেব। তো বন্ধুরা, সবগুলো আবিরের প্লেট নিয়ে চলে এসেছি। সবগুলো খুব সুন্দরভাবে রোদে শুকিয়েছে। তোমাদের কাছ থেকে দেখতে বলবো, শুকিয়ে পুরো ফেটে ফেটে গেছে। তো আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা রং আমি একটু ভেঙে নেব। তো প্রথমেই আমি ব্লু কালারের আবিরের প্লেটটা নিয়েছি। আমি একটা ছুরির সাহায্যে আবিরগুলো ভেঙে দেখাবো। আবিরগুলো আমি ভেঙে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। তো এই ব্লু কালারের আবিরটা আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা আবির ভেঙে গুঁড়ো করে নেব। তো এই কালারটাও আমি খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, সবকটা রঙের আবির আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখো কত সুন্দর ঝুরঝুরে রঙের আবির হয়েছে। প্রত্যেকটা কালার খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এতক্ষণ ভিডিও তো দেখলেন, এবার একটু হোলি খেলে নিই। তো হোলি না খেললে ভালো লাগে? হ্যাপি হোলি বন্ধুরা, খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন। আকাশ বাতাস আবির রঙে হয়েছে রঙিন, এসব কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। আগুন নিয়ে খেলা করা যেই মানুষের কাজ, মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ। দুঃখ ভুলে তাক দিনা দিন দিন, এসো খুশির রঙে বরণ করে নি। তো তোমরা দেখতেই পাচ্ছ, হোলি আসার আগে তোমাদের দাদা ভাই প্রচন্ড ভাবে হোলিতে মেতে গেছে। জানি না হোলির দিন কি করবে। তো তোমাদেরকে বলছি, তোমরাও হোলি খেলে হোলির রঙে মেতে ওঠো। সবাই একই সাথে আনন্দ উপভোগ করো। ভালো থেকো সবাই। নমস্কার।